হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে এখানে আমি সজনে পাতা ভর্তা করব, আরও অনেক কিছু দিয়ে ভর্তা করব। সেজন্য সবগুলো এখানে শুকনা খোলায় তেলে নিচ্ছি। প্রথমে দিয়েছি সজনে পাতাগুলো, তারপর দিয়ে নিলাম শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, এই সবগুলাই একসাথে দিয়ে এখন হালকা টেলে নেব। তেল ছাড়াই টেলে নেব। সবসময় তেল দিয়ে টেলে তারপর করি, আজকে তেল ছাড়াই করব। দেখি আজকে কেমন লাগে। তো এখানে আমি সজনে পাতা ভর্তা বলতে গেলে 5 মিশালি ভর্তা করতেছি। এর মধ্যে আর অনেক কিছু থাকতেছে। এখন সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। এর ফাঁকে আমি আবার শিলপাটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে একটু লবণ দিয়ে নিয়েছি। ওগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে বেটে নেব। তো ওগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর চুলাটা খালি যাচ্ছে, সেজন্য এখানে একটা ডিম একটা না 2টা ডিম ভেজে নিচ্ছি। তো ডিম ভাজা দিয়ে ওইদিকে ভর্তাগুলো বেটে নেব। তো এখানে ডিম ভাজি পুরা কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে চতুর্পাশে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো এখানে আমি আবার সব কিছু নামিয়ে নিয়েছিলাম, শিলপাটার মধ্যে বেটে নেব। তো নামিয়ে নেওয়ার পর এখানে আবার ডিম তো বেশিক্ষণ রাখা যাবে না, সেজন্য ডিমটা নামিয়ে তারপর ওখানে ভর্তা বাটতে বসবো। তো এখানে ডিমটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমটা হলে তারপর এখানে ওই ভর্তার বাকি উপকরণগুলো ভেজে নেব। তো মাঝখান দিয়ে 2 টুকরা করে নিচ্ছি ডিমটা। এখানে 2টা ডিম আছে, বেশি নাড়াচাড়া করা যাবে না, না ভাঙলে ভেঙে যাবে, টুকরা না করলে ভেঙে যাবে, সেজন্য টুকরা করে নিলাম। তো ডিম ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এখানে দেখো ভর্তার জন্য আমি এখানে রাখছি সাদা তেল, কালো তেল আর কালো জিরা। এখানে 3 পদ, আর এখানে আছে সজনে পাতা 4 পদ। তো সেই জন্যই বললাম 5 মিশালি ভর্তা। তো এখানে এগুলো ভেজে নিচ্ছি সুন্দরভাবে। দেখো ভাজা হয়ে গেছে, যে ফুটতেছে। ভাজা হয়ে গেলে যে নামিয়ে নিছি। আর ওই আগের গুলা ওইখানে কিছুক্ষণ বেটে নিছি। বেটে নেওয়ার পর যে এগুলা দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে যে একবার বেটে নিয়েছি, এখন আরো একবার বাটতে হবে। আসলে সজনা পাতা হয়, আমাদের এলাকায় ওই সজনে পাতা বলে না, সজনে ঘাস বলে না, আমাদের এদিকে বলে সাজনা পাতা, সাজনা গাছ, সাজনা, এগুলাই বলে। তো আমি আমার নিজের গ্রামের ভাষায় বলতেছি। তো আমার শিলপাটার এখানে অনেকটা আমার ছায়া পড়ছে, সেজন্য অনেক অন্ধকার লাগতেছে, কিছু দেখা যাইতেছে না, তার জন্য দুঃখিত। ভর্তা একবার বেটে নিয়েছি, তারপর আরো একবার বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে। এখন এই যে ভর্তা রেডি। দেখো এই যে ভর্তা রেডি, দেখো কত সুন্দর হয়েছে। এই যে পাশে আছে ডিম ভাজি, আর এই পাশে আছে সজনা পাতা ভর্তা। তো আরও কিছু রান্না করব, তো আজকে এগুলোই দেখালাম। সবাই জানাবে ভর্তাগুলো কেমন হয়েছে। আমার পাশে থাকবে সবাই, আমার ভিডিওগুলো দেখবে, আমার চ্যানেলটার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে।
আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।